আমি কোথায়? এত অন্ধকার কেন? অন্ধকার, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আগুন, আগুন কই থেকে আসলো? এ কি আগুন বৃদ্ধি পাচ্ছে কেন? যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। এত যন্ত্রণা কেন? যন্ত্রণা হচ্ছে, খুবই যন্ত্রণা হচ্ছে। লাগছে। কেউ আমাকে বাঁচাও, আমি আর সহ্য করতে পারছি না। কেউ কি নেই আমাকে সাহায্য করার মতো? বলো, তোমার রব কে? আমার রব কে? আমি তো জানি না। তোমার দিন কি? আমার দিন আমি তাও জানি না। তোমার নবী কে? আমার নবী, আমি তো তাকে চিনি না। কি দেখলাম রে, মাথা তো পুরো নষ্ট হয়ে গেল। ওই কি দেখলি? ওই যে দেখ, রন্না পড়া মালটারে দেখ। সেই তো মালটা পুরাই রুম হিটার। ওই মাইয়া হইনা যাও, আমাকে কোলে বইহা যাও, একটু পরক কইরা যাও। আস্তাগফিরুল্লাহ। কি সমস্যা ভাই আপনার? তোমরা মুসলমান, তোমাদের কিভাবে ইটিজিং করা সাজে? এসব অশ্লীলতা বাদ দাও, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো নামাজ পড়ে আসি। ভাই, আপনার কি জ্ঞান দেওয়া ছাড়া কোনো কাজ নাই? জ্ঞান না ভাইয়া, তোমরা যেখানে খারাপ কাজ করতেছো পরকালে তোমাদের শাস্তি পেতে হবে। কিসের পরকাল ভাই? আগে ইহকালে তো একটু মজা করি। হ্যাঁ, ঠিকই বলছিস। আরে পরকালে তো আমরা সবাই জাহান্নামে যাব, যা মজা করার এই ইহকালেই তো করতে হবে। নাউজুবিল্লাহ, তোমরা সব বেবিচারকে মজার কাজ বলছো, ভালো কাজ বলছো? পৃথিবীতে একমাত্র ভালো কাজ তো আল্লাহর ইবাদত করা। দূর ভাই, আপনি জানতো আমরা কি ছোট বাচ্চা যে আমাদেরকে বুঝাইতে আসছেন? শোনেন ভাই, আপনার এক পা কবরে গেছে, আপনি পরকালের চিন্তা করেন। আর যুবক বয়সে যদি এইসব না করি তাহলে কবে করব? আরে যুবক বয়সে তো ইবাদতের জন্য উত্তম। বুঝছি ভাই, আপনি যাবেন না, তার থেকে আপনিই থাকেন, আমরাই যাই, চলো। হ্যালো বাবু, কি করো? আরে বাথরুমে, একটা বাথরুম সেলফি দাও তো। এই যে ছোট ভাইয়ারা, পরে কথা বলতেছি। প্রত্যেকদিন দেখি নামাজের সময়টা আড্ডা দিয়ে নষ্ট করো। কি ভাই, আপনার সমস্যাটা কি ভাই? আপনার কি লজ্জা শরম কিছু নাই? দেখতেছেন ছোট ভাইয়েরা প্রেম করতেছে, এর মধ্যে আপনি ঢুকে গেছেন। আসলে ভাই, আপনার কমন সেন্সটা থাকা উচিত ছিল। তোমরা কি আজান শুনতে পাওনি? নামাজ পড়লে সে কথা বলো। ভাই, আজান তো মাত্রই দিল, এখনো 30 মিনিট পর জামাত। ছোট ভাই, মসজিদে আগে যাওয়া ভালো। ফরজ নামাজ পড়ার আগে সুন্নত নামাজও তো পড়তে হয়। আরে ভাই জানি, আপনি জানতো, আপনি যাওয়ার আগে আমরা মসজিদে পৌঁছে যাবো। ঠিক তো? হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক, আপনি জানতো। কিরে, তুই সত্যি কি নামাজ পড়তে যাবি? আরে না, আইপিএল এর বাজির সময় হয়ে গেছে, 3টা থেকে ম্যাচ। এখন যদি বাজি না লাগাই পরে তো আর হবে না। তাহলে যে তুই ভাইকে বললি? ভাইকে এই মিথ্যা প্রতিশ্রুতি না দিলে ভাই বাজে কথা বলে আরো 5-10 মিনিট নষ্ট করতো। মামার তো চেন্নাই 5টা, 13 করে হলে আমার দুটো নে। আর 13 করে হলে 2টা লাগাই দে। 15 করে হলে আমার 2টা নে। আর 15 হলে চেন্নাই তার একটা আরো 2টা লাগবে। হ্যাঁ ভাই, তোমরা যে বললে তোমরা নামাজ পড়তে যাবা, নামাজ না পড়তে তোমরা এখানে আইপিএল এ বাজি খেলতেছো? নামাজে যাওয়ার হলে যাইতাম, কিন্তু গেলাম না। নামাজে গেলে কি আমি বাজি ধরতে পারতাম আর টাকা পাইতাম? টাকা তো ক্ষণিকের, আর নামাজের ফল তো তোমরা পরকালও পাবে। পরকাল আগে তো ইহকাল, পরকালে তো অনেক দেরি। এই ইহকালে ভালোভাবে থাকতে হলে টাকা লাগে, টাকা। আমি যদি নামাজ পড়তে যেতাম তাহলে কি টাকা পেতাম? নামাজের চেয়ে কোনো কাজই বড় না। আর তোমরা যেভাবে জুয়া খেলে টাকা উপার্জন করছো, এটা তো পুরোটাই হারাম। হারাম হালাল কি আপনার কাছ থেকে শিখতে হবে? ধর্মমতে চলতে গেলে তো প্রায় সবই হারাম। এই যে ভাই, আপনাকেই দেখেন, আপনি যে হালাল পথে চলেন, নামাজ পড়েন, আপনার কি কোনো উন্নতি হয়েছে? তাহলে নামাজ পড়ে কি লাভ ভাই? এভাবে আর বলো না ভাইয়া, আল্লাহ আরো সুন্দর খেপে যাবে। ভাই আপনার থেকে আমি বেশি জানি, বুঝছেন? আমি আর সহ্য করতে পারছি না, খুব যন্ত্রণা হচ্ছে। ভাই আমার অনেক ভুল হয়ে গেছে ভাই। ভাই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি ভাই, আমাকে ক্ষমা করে দিন ভাই। ক্ষমা আমার কাছে না ভাই, মহান আল্লাহ তাআলার কাছে যাও, যার ডাকে তুমি এতদিন সাড়া দাওনি। As I look to nature's beauty, dazzled am I, knowing everything goes on.